সহবাসের সময় যখন আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন, তখন কোন প্রধান 4টি ঘটনা ঘটছে যেটা এই ছবিতে দেখা যাচ্ছে, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। যৌন উত্তেজনা এবং অর্গাজম এর ভেতরে কিন্তু 4টা ধাপ চিকিৎসা বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে এবং এই ধাপগুলো আপনার জানা থাকলে আপনার পার্টনারকে সন্তুষ্ট করা কিন্তু আপনার জন্য সহজ হবে। এর ভেতরে প্রথম যেই ধাপ সেটাকে বলা হয় এক্সাইটমেন্ট ধাপ, অর্থাৎ যেখানে যৌন উত্তেজনাটা আপনার ভেতরে কাজ করা শুরু করে। এটা আপনার পার্টনারের শরীরের সেন্ট শোঁকা থেকে শুরু করে আপনার মনের ভেতরে কোনো রকম যৌন ফ্যান্টাসি আসা যে কোনো রকম কারণে কিন্তু তৈরি হতে পারে। তবে সাধারণত দেখা গেছে পুরুষদের ভেতরে এই জিনিসটা তৈরি হওয়াটা রিলেটিভলি ইজি, তাদের শরীরে টেস্টোস্টেরন থাকার কারণে, এবং মেয়েদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা যত সামান্য থাকার কারণে তাদের ভেতরে কিন্তু এই যৌন উৎসাহ উদ্রেকটা তৈরি করাটা রিলেটিভলি একটু সময় সাপেক্ষ। তবে প্রত্যেকটা মানুষ টু মানুষ এই জিনিসটা ভ্যারি করতে পারে এবং এই এক্সাইট ফেজ যেটা, এখানে কিন্তু আপনার গোপনাঙ্গের ভেতরে রক্ত চলাচলটা বৃদ্ধি হওয়া শুরু হয়, আপনার অন্ডকোষ স্বাভাবিকের চাইতে কিছুটা বড় আকৃতি নেয়, মেয়েদের ক্ষেত্রে যোনিপথের রক্ত চলাচল বৃদ্ধি পায়, সেই জায়গাটা কিছুটা লালচে বর্ণের হয়ে যায়, অথবা কখনো রক্ত চলাচল আরও বেশি হলে কিছুটা বেগুনিও কিন্তু দেখা যেতে পারে, এবং যোনিপথের ভেতরের যে 2/3 অংশ রয়েছে সেখানেও রক্ত চলাচল বাড়তে থাকে এবং সেই জায়গাটা ডায়ালেট হতে থাকে এবং যোনিপথের আশপাশের কিছু গ্রন্থি থেকে সামান্য রকমের লুব্রিকেন্ট পানি আসা শুরু হয়। দ্বিতীয় যেই ফেজটা, এই ফেজটাকে বলা হয় প্ল্যাটু ফেজ। এই প্ল্যাটু ফেজটা কিন্তু প্রত্যেকটা মানুষ টু মানুষ ভ্যারি করে এবং এই প্ল্যাটু ফেজ যাদের ভেতরে কম হয় তাদের ভেতরেই সাধারণত দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয়, এবং মেয়েদের ক্ষেত্রে যদি প্ল্যাটু ফেজটা অল্প থাকে সেই ক্ষেত্রে কিন্তু একাধিকবার অর্গাজম হতে পারে। তো যে কথা আমি বলছিলাম যে আমরা দ্বিতীয় ফেজে রয়েছে, এই প্ল্যাটু ফেজটা ক্রস করবার পরেই কিন্তু 3 নাম্বার ফেজ, যেটাকে অর্গাজম বলা হয়। এই অর্গাজমের টাইমে কিন্তু একবারই যে হবে বিষয়টা এমন নয়। ছেলেদের ক্ষেত্রে বীর্যপাত হওয়ার পরে কারো কারো ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই আবার গোপনাঙ্গের উত্থান হতে পারে, কারো ক্ষেত্রে কিন্তু 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত দেরি হতে পারে। এটাকে রোগ মনে করার কোনো কারণ নেই, বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু এই প্ল্যাটু ফেজটা বাড়তে থাকে এবং বয়স যদি 35 ক্রস করে যায় সেক্ষেত্রে কিন্তু 24 ঘন্টার আগে আবার সেকেন্ড টাইম ইরেকশন নাও হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু এতটা সময় লাগে না, বয়স বাড়লেও এর চাইতে কম সময়েও হতে পারে। আর এই অর্গাজমের ফেজটা শেষ করবার পরে লাস্ট যে ফেজটি আসে সেই ফেজটাকে বলা হয় হচ্ছে কনক্লুশন ফেজ। এই অর্গাজমের পরবর্তীতে যে ফেজটা আসে সেটাকে বলা হয় রেজলিউশন ফেজ। এই রেজলিউশন ফেজে আবার গোপনাঙ্গ থেকে যে অতিরিক্ত রক্ত চলাচল হয় সেই জিনিসগুলো কমতে থাকে, 10 মিনিট 20 মিনিট বা 30 মিনিট পরে গিয়ে পুরো জায়গাটা কিন্তু আবার সহবাসের আগের মতো স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তো এই প্রত্যেকটা স্টেজ আপনার জানা কি কারণে গুরুত্বপূর্ণ, কারণ কোন স্টেজে কি কি ঘটনা ঘটছে এগুলো জানা থাকলে আপনি কিন্তু আপনার পার্টনারকে রিড করতে পারবেন যে সে এখন সহবাসের কোন ফেজের ভেতরে রয়েছে। সাধারণত এক্সাইটমেন্ট যে ফেজটা, এই ফেজটা শরীরের সঙ্গে শরীরের স্পর্শ, চামড়ার সঙ্গে চামড়ার স্পর্শতে খুব ভালোভাবে রিয়্যাক্ট করে। দ্বিতীয় যেই ফেজটা, এই প্লে টু ফেজটা কিন্তু আপনি কি কি পরিবর্তন আনছেন আপনার সহবাসের ভেতরে, সেটা গতি হতে পারে, স্পর্শের ভাব হতে পারে, পজিশন হতে পারে, এই জিনিসগুলো আপনি যত দ্রুত পরিবর্তন করতে পারবেন আপনার প্লাটু ফেজটা কিন্তু তত দীর্ঘায়িত করা সম্ভব। এবং অর্গাজমের যে ফেজ, এটা সাধারণত পুরুষদের ক্ষেত্রে একবার হয়, নারীদের ক্ষেত্রে কিন্তু 2 বার 5 বার এভাবে একাধিকবার পর্যন্ত হতে পারে। আর লাস্টের যেই রেজলিউশন ফেজ, এটা মেয়েদের ক্ষেত্রে অনেক সময় অর্গাজম হওয়া ব্যতীতও কিন্তু হতে পারে, যেটা আপনারা এই ছবিতে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই 4টি ফেজের সমন্বয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের এক একটা যৌন এপিসোড গঠিত হয়, যেটার জ্ঞান আপনার ভেতরে থাকলে আপনি হয়তো কোনো রকম যৌন ভুল ধারণার শিকার হবেন না।